রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমরা এখানে চলে এসেছি আমাদের যে এই যে আম দেখুন। আমরা এবারকার সমস্ত আম চেষ্টা করব, অন্যান্য বছর তো দেই, এবার আমরা অনলাইনে আম দিয়ে দেবো। এই যে দেখুন খিরসা, এগুলো হিমসাগর। এটা খিরসা। খিরসা আমগুলো দেখেন কত সুন্দর সুন্দর, যেমন সাইজে বড় দেখেন, 19-20 বলা যায় না, তবে আমাদের সাইজগুলো সবগুলো কিন্তু একই রকম সাইজ। বুঝতে পারলেন, আমাদের সাইজগুলো সবই একই রকম। তো ধরেন 1%ও হবে না, 19-20 সেম সাইজ। এই যে আমগুলো দেখেন, এই যে এদিকে একটু এই যে মানে এই যে আমাদের আমগুলো সবগুলো সেম সাইজের আম দেখুন। এবং আলহামদুলিল্লাহ আম অনেক সুন্দর আছে। গাছের ভিতর বাহির সব একই রকম আম আছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা আম নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করবেন। আমরা এবার প্রতি বছরই দিই। প্রতি বছর আহ, অনেক আম যায় আমাদের। প্রতি বছরই আমাদের অনেক আম যায়। তো এবারকার আরো বেশি যাবে, কারণ হচ্ছে এবারকার আমাদের অনেক আম আছে। এই দেখুন গাছের ডালের ভিতরে মোটা মোটা ডালের সাথে সাথে আম কিভাবে লেগে আছে। এই যে দেখুন, এই যে আমগুলো, এটা এটা হচ্ছে একটা গাছ। আমাদের এরকম 39টা গাছ আছে, যে প্রত্যেকটা গাছে এরকম হয়ে আম ধরে আছে। তারপর ওইদিকে আমাদের আছে আর একটা 50-50টা গাছের বাগান। সব আমাদের ন্যাংরা, খিসা আর ফজলি। দেখুন প্রত্যেকটা গাছ, এটা আরেকটা গাছে আসলাম। আরেকটা গাছে এই যে গোড়াতে দেখুন, এই যে একবারে ডালের সাথে লেগে আছে। তো আলহামদুলিল্লাহ আমগুলো অনেক সুন্দর আছে। এবং আমাদের আহ, বিশেষ করে আহ, পরিচর্যা পরিচর্যার দিক দিয়ে আমরা পিছিয়ে আছি বললে ভুল হবে না। কারণ হচ্ছে পরিচর্যা আমরা করেছি, কিন্তু সময় মতো কখন কি লাগছে না লাগছে সময় দিতে পারছি না আমি। তারপরও যতদূর করেছি চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট আমগুলো বড় হয়েছে, সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকদিন থেকে বাগানে আসবো আসবো করছি, কিন্তু আসতে পারিনি। আজকে ভাবলাম যে বাগানে না আসলেই নয়। দেখুন একবারে পাতের মধ্যে মধ্যে আম। এই যে পাতের মধ্যে মধ্যে আম আছে। এই যে দেখুন। তো এটাতে তো তাও মাটিতে শুয়ে নেই, মাটিতে ওই ওই বাগানে আপনারাকে দেখাতে পারবো কিনা, তখন সময় পাবো না হয়তো বা। আমি কাজে যাব এখন। তো ওই বাগানে আমগুলো আরো হয়ে আছে। দেখুন প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা জায়গাতে এরকম আমের থোকা। এই যে এদিকে এদিকে পিছনে এই যে এই সাইড গুলো দেখুন, ওই যে এগুলো প্রত্যেকটা জায়গাতে আছে। এই যে এই যে তারপর পুরো গাছ উপর নিচ সবটাই, মানে প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ এরকম হয়ে আছে, আম হয়ে আছে। আমরা এখন এই গাছটা তো আমরা দুইটা খিস্সা দেখলাম। এখন একটা ল্যাংড়া গাছ আছে আমাদের এখানে, 4টা গাছের মধ্যে একটা ল্যাংড়া আর দুইটা হচ্ছে। এই যে আমরা ল্যাংড়া গাছ পরে চলে এসেছি। ল্যাংড়া গাছের সেম কাহিনী। কালকে না পরশু দেখলাম ল্যাংড়া আম প্রচুর পড়েছিল এখানে, কেন গোটা গোটা হয়ে। হ্যাঁ, আমরা ল্যাংড়া গাছের ডালগুলো আম যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো থাকায় উপরের গাছটা ডালগুলো সব চারিদিকে হয়ে গিয়েছে। কিন্তু ল্যাংড়া আম এবার আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ভালো আছে। কিন্তু আমি আমি সন্তুষ্ট না, ল্যাংড়া আম যত যে পরিমাণে হয়। এই যে ব্যাগ তো নাই মনে হয়। ডালের ল্যাংড়া আমগুলো দেখা হচ্ছে, ডালে ডালে। এই যে
আপনারা দেখুন, ল্যাংড়া আমও সেম ওই খিস্সা পাতের মতোই, ভিতর বাহির সব একবারে একই রকম হয়ে আছে। এগুলো ল্যাংড়া। এদিকে আবার আরেকটা খিস্সা আছে, এটা তো ওই সেম কাহিনী। এই যে দেখুন ভিতরে আবার কিভাবে লিচু ধরা হয়, একবারে আম ধরে আছে পুরো গাছটাতে। পুরো গাছে একবারে লিচু ধরা হয়ে আম ধরে আছে। এই হচ্ছে আমাদের এখানকার এখানকার আমের এই চারটা গাছের বৈশিষ্ট্য। এই চারটা গাছই আপনাদের সামনে তুলে ধরলাম, আরো ওইদিকে আছে যেটা বড় বাগান, ওখানে যাচ্ছে। এই যে পুরো গাছ, আল্লাহ আকবার, এখান থেকে ধরতে হবে, এখান থেকে ধরলে পাওয়া যেতে পারে উপর থেকে। একবারে পুরো গাছ দেখেন, একবারে ভিতর বাহির একই রকম হয়ে আছে আম, ভিতর বাহির একই রকম হয়ে আছে, থোকা থোকা হয়ে আছে। আর হচ্ছে মধ্যখানে ডালগুলো সব চারিদিকে হয়ে গেছে, এলাকা আনা দিতে হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আম নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে এর আগে যেভাবে আম দিয়েছিলাম সেভাবে আম দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম আম আমাদের অনলাইন বুকিং হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা গত বছরও দিয়েছিলাম, গত বছর না প্রতি বছরই দেই। আমগুলো বড় বড় হয়ে গিয়েছে, আরো বড় হবে, আরো সময় আছে এখনো। পিৎজা বাদামের আরো আরো সময় আছে, এগুলো এমনিতে পরে পড়ে আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আম নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।